আপনার বাবা অথবা আপনি এত পরিশ্রম করে টাকা রোজগার করছেন, সেই টাকা থেকে অথবা কষ্ট করে ফসল ফলিয়ে সেই খাদ্য আপনি খাচ্ছেন, সেই খাদ্য থেকে শরীরে রক্ত, মাংস, শক্তি তৈরি হচ্ছে। প্রতিদিনের খাওয়া খাবার থেকে 65 থেকে 70 দিনের মাথায় আপনার শরীরে বীর্য তৈরি হচ্ছে। সেই বীর্য শরীরে জমা হচ্ছে, আপনাকে এনার্জি দিচ্ছে, কাজ করার ক্ষমতা দান করছে। সেই বীর্যের শক্তি আপনার ব্রেনকে স্ট্রং করছে। এবার বলুন, এই দীর্ঘদিনের পরিশ্রমে তৈরি অমূল্য শক্তি সম্পন্ন বীর্যকে শরীর থেকে ফেলে নষ্ট করাটা কি ঠিক? যে বীর্য না থাকলে আপনি জন্মাতেনই না, সেই বীর্য ফালতু যত সব দেশি বিদেশি মহিলাদের দেখে তাদের মায়াবী ফাঁদে পা দিয়ে নোংরা আবর্জনার মতো নষ্ট করাটা কি ঠিক? এটা 2025 সাল। অসংখ্য ব্যক্তি বছরের পর বছর পিচকারি নাড়ানোর পরেও প্রশ্ন করেন, হস্তমৈথুন খারাপ না ভালো, এতে লাভ হয় না ক্ষতি হয়? অনেক ব্যক্তির মনে এখনো অনেক ডাউট থেকেই গেছে এই হস্তমৈথুন করা নিয়ে। এবার থেকে হস্তমৈথুন করা ঠিক না ভুল, খারাপ না ভালো, এভাবে প্রশ্ন না করে অন্যভাবে একে দেখুন। আপনি যদি রাস্তার কুকুরদেরও লক্ষ্য করেন, তাহলে দেখবেন তারাও বছরের একটা নির্দিষ্ট সময়ে লাগাতার মিলন করে। যেহেতু তারা অবলা জীব, তাই প্রকৃতি তাদের এই নিয়মে সৃষ্টি করেছে, কারণ তাদের বিচার বুদ্ধি মানুষের থেকে কম। কিন্তু মানুষের শ্রেষ্ঠ বিচার বুদ্ধি থাকা সত্ত্বেও তারা রাস্তার কুকুরের থেকেও অনেক বেশি ও বিচিত্র সব নোংরামো নিয়ে মেতে থাকে। মানুষকে ঈশ্বর বা প্রকৃতি যে স্বাধীনতা দিয়েছেন, সেই স্বাধীনতা ব্যক্তিরা না বুঝে হস্তমৈথুনের গোলামিতে বদ্ধ হয়ে পড়ে আছে। বেশিরভাগ ব্যক্তিই মনে করেন বীর্য কেবল মিলন করা বা বাচ্চা নেওয়ার জন্যই তৈরি হয়। অনেকে তো এটাও ভাবে যে ইয়াং বয়সে বীর্যনাশ করা ছেলেদের কর্তব্য, এই বয়সে করব না তো কবে করব? বীর্য তো হাত নাড়িয়ে বের করার জন্যই তৈরি হয়েছে। কিন্তু বিভিন্ন সায়েন্টিফিক রিসার্চে এটা বারবার প্রমাণিত হয়েছে, বা আপনি এতটুকু বুদ্ধি খাটিয়ে চিন্তা করলেই বুঝতে পারবেন, বীর্য শুধুমাত্র বাচ্চা নেওয়ার জন্যই কাজে লাগে না। এর গুরুত্ব শরীরের প্রতিটি কোষে কোষে বিরাজ করছে। বিশাল মহাসাগর যেমন জল দিয়ে গঠিত, বড় বড় সেতু তৈরিতে যেমন লৌহ ইস্পাত লাগে, তেমনি আমাদের শরীর বীর্য দিয়েই তৈরি। বীর্য ছাড়া মানুষের সৃষ্টিই অসম্ভব। এই বীর্যের ওপরই নির্ভর করছে আপনার ফিজিক্যাল ও মেন্টাল পাওয়ার কেমন হবে। আপনি দুর্বল হবেন নাকি শক্তিশালী? অর্থাৎ মোবাইলের ব্যাটারিতে চার্জ না থাকলে যেমন মোবাইল অচল, তেমনি আপনার সমস্ত কাজকর্ম, চিন্তা ভাবনা, বিচার বুদ্ধি করার সবকিছুর এনার্জি আসে বীর্য থেকে। যে সমস্ত ব্যক্তি ব্রহ্মচর্য পালন করেন, বীর্য রক্ষা করেন, তাদের সমস্ত বীর্য কোথায় যায় কখনো কি ভেবে দেখেছেন? সেই সমস্ত জমা বীর্য ওজস ধাতুর অলৌকিক রূপ নিয়ে সারা শরীরে ছড়িয়ে পড়ে শরীরকে আরো স্ট্রং বানিয়ে তোলে, ব্যক্তিকে ইন্টেলিজেন্ট বানিয়ে তোলে, তার লাইফ সাকসেসকে অ্যাচিভ করে। বীর্যহীন ব্যক্তির জীবন জড় পদার্থ ছাড়া আর কিছুই নয়। বহু ব্যক্তি বছরের পর বছর ধরে লাগাতার হাতের কাজের ফলে জড়বস্তুতে পরিণত হয়ে গেছে। যে একসময় অশ্লীল জিনিস দেখে সারা রাত পিচকারি নিয়ে খেলা করত, সেই আজ নিজের পাশে থাকা জলজ্যান্ত পার্টনারকে নিয়ে খেলতে পারছে না, ফার্স্ট ওভারই আউট হয়ে যাচ্ছে। যত দিন যাচ্ছে এরকম অসহায় ব্যক্তির সংখ্যা বাড়তেই থাকছে। এর থেকে নিজেকে বাঁচাতে একদিকে আপনার ডায়েট, লাইফস্টাইলকে যেমন ঠিক করতে হবে, সেই সাথে আপনি চাইলে কিছু এক্সটার্নাল সাহায্যও নিতে পারেন, যা আপনাকে এই অসহায় জীবন থেকে দ্রুত উদ্ধার করবে। যেমন নেচার মানিয়ার লিফট আপ গোল্ড হার্বাল মাসাজ অয়েল। এই অয়েল 100% ন্যাচারাল ইনগ্রেডিয়েন্টস দিয়ে তৈরি, যা বিশেষভাবে পুরুষদের জন্য বানানো হয়েছে, যা তাদের ইঞ্জিনের সাইজ, পাওয়ার ও নিজের কনফিডেন্সকে বাড়াতে পারবেন। কারণ এতে রয়েছে অশ্বগন্ধা, যা আপনার স্ট্যামিনা বৃদ্ধি করবে ও টেস্টোস্টেরনকে বুস্ট করবে। এছাড়া এতে থাকা আকরকাড়া, কস্তুরী বীজ, গোখরুর মতো দুর্লভ উপাদান পুরুষের ইচ্ছা শক্তি ও শক্তি বৃদ্ধিতে সাহায্য করবে। এছাড়া এই অয়েলে ব্লাড সার্কুলেশনকে বাড়ানোর জন্য শ্বেতাবরী এবং সেন্সিটিভিটি স্কিনকে ইমপ্রুভ করার জন্য লং এর মতো প্রাকৃতিক উপাদান রয়েছে। এই অয়েল কয়েক ফোঁটা হাতে নিয়ে আপনার ইঞ্জিনে ভালোভাবে মাসাজ করতে হবে। এতে আপনার বেড টাইম যেমন বৃদ্ধি পাবে, সেই সাথে একটি সুখী দাম্পত্য জীবনও গড়ে উঠবে। এই অয়েল 100% ন্যাচারাল, তাই এর থেকে সাইড এফেক্ট হওয়ারও কোনো ভয় নেই। এমনকি এটি জিএমপি ও আইএসও দ্বারাও সার্টিফাইড। আমি ডেসক্রিপশন ও কমেন্টে এর সমস্ত লিঙ্ক দিয়ে দিয়েছি, আপনি সেখান থেকে প্রোডাক্টটি চেক আউট ও বাই করতে পারেন। সুতরাং আপনাকে যে কোনো প্রকারে এই বীর্যনাশের পরিমাণ কমাতেই হবে। আপনি হয়তো ভাবতে পারেন যে অনেকেই তো হস্তমৈথুন করে এবং লাইফে উন্নতিও করে, তাহলে সমস্যাটা কোথায়? দেখুন, আমি কখনো এটা বলিনি যে হস্তমৈথুন সম্পূর্ণ খারাপ। এটা করলেই আপনার লাইফ বরবাদ। অনেক সাকসেসফুল ব্যক্তিরাও হস্তমৈথুন করেন, তবে সেটা লিমিটে। শরীরের উত্তেজনা চরমে উঠলে তবেই। তারা সবসময় অশ্লীল জিনিস নিয়ে পড়ে থাকেন না, সেই নিয়ে দিনরাত ভাবেনও না। আর যদি সেসবই করে যেত, তাহলে তারা কখনোই সাকসেসফুল হতেন না। তাই হাতের কাজ সম্পূর্ণ ছাড়ার প্রয়োজন নেই। আপনাকে কেবল
কেবল ফোকাস থাকতে হবে আপনার ইম্পর্টেন্ট কাজে, সেটা পড়াশোনা, গান বাজনা, খেলাধুলা, বিজনেস, যা খুশি হতে পারে, সেগুলিকেই লাইফে প্রথম সারিতে রাখতে হবে। কখনো সখনো সময় বিশেষে হস্তমৈথুন করলেও নো প্রবলেম, কিন্তু এই কাজই যদি সবসময় মাথার মধ্যে ঘোরে তাহলে তার ফল যে কি হয় তা আপনি ভালোভাবেই জানেন। তাই এবার থেকে আপনার জীবনের সঠিক লক্ষ্যকে বেছে সেই নিয়ে কাজ করে যান। আর যেটা সবার জন্যই গুরুত্বপূর্ণ তা হলো নিজের বডি ও মাইন্ডকে ঠিক রাখতে রেগুলার অল্প হলেও এক্সারসাইজ করা। আপনি দেখবেন আপনার লাইফ আশ্চর্যভাবে পরিবর্তন হচ্ছে। জীবনের প্রকৃত আনন্দকে খুঁজে পেয়ে আপনি হয়ে উঠবেন এক আনন্দে ভরা জীবন।